ভারত থেকে আমদানি করা হচ্ছে গরু। কোনো চোরাই পথে নয়। সীমান্তবর্তী শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা পুটখালি সহ দেশের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে হাজার হাজার ভারতীয় গরু। ভারত থেকে গরু আমদানি প্রশ্নে সরকারের অবস্থান বরাবরই নেতিবাচক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শক্তিশালী চক্রের পক্ষ নিয়ে একাধিকবার ভারতীয় গরু আমদানির চেষ্টা চালায়। কিন্তু দেশীয় ডেইরি শিল্প রক্ষা, উন্নয়ন, সম্প্রসারণ ও সমৃদ্ধিকরণের স্বার্থে সেটি ব্যর্থ হয়। স্থানীয় খামারিদের চাপও বড় একটি কারণ। সেই একই চক্র এবার বৈধভাবে ভারত থেকে গরু আনতে মরিয়া হয়ে উঠেছে। ভারত সরকারের অনুরোধ এবং অন্তর্বর্তী সরকারের ভেতরকার একটি গোষ্ঠীর ভারত প্রীতির কারণেই চক্রটি এবার সফল হতে চলেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ভারত থেকে গরু আনার বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এখনও অন্ধকারে। কী ধরনের গবাদি পশু ভারত থেকে আমদানি করা হচ্ছে, সেগুলোর ধরন, প্রকৃতি এবং গুণগত মান কেমন, এ বিষয়ে কিছুই জানে না প্রাণী সম্পদ অধিদপ্তর। উচ্চ আদালতের একটি আদেশ সংযুক্ত করে শুধু রাজস্ব বোর্ডের কাস্টমস, জেলা প্রশাসক, বর্ডার গার্ড বাংলাদেশ এবং সীমান্তবর্তী কয়েকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সংযুক্ত করে চেষ্টা চলছে বৈধ পথে গরু আনার। উচ্চ আদালতের একটি আদেশের ভিত্তিতে সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন চেষ্টা চলছে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতি গ্রহণের। শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি হামিদুর রহমানের ডিভিশন বেঞ্চ রিট মঞ্জুর করেন। রিটে সরকারের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা জেলা প্রশাসন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ম্যাজিস্ট্রেটকে বিবাদী করা হয়। অত্যন্ত পরিকল্পিতভাবে রিটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে বিবাদী করা হয়নি। তাদের পাশ কাটিয়ে দায়ের করা হয় এ রিট। ফলে সংশ্লিষ্ট বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসিয়ালি বিষয়টি জানে না। তথ্যানুসন্ধানে দেখা যায়, সাতক্ষীরা, শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের আমিনুর রহমান, মেসার্স সর্দার ট্রেডার্স মালিক নাসিম রেজা পিন্টু ও শামীম রেজা, মেসার্স স্টার এজেন্সি, ডিস কনস্ট্রাকশন লিমিটেড এবং হংকং ইন্টারন্যাশনাল মালিক ভারতীয় গরু আমদানির বাংলাদেশি এজেন্ট। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় এই চক্রটি নানা কৌশলে ভারতীয় গরু আনে। এসব গরুর বড় অংশের গন্তব্য ছিল বহুল বিতর্কিত বাণিজ্যিক গরুর খামার সাদেক অ্যাগ্রো। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিক ইমরান হোসেনের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের মাধ্যমে ১৩৩ কোটি টাকা অর্জনের অভিযোগে মামলা করে সিআইডি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.